কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে দফায় দফায় চলেছিল সহিংসতার ঘটনা। সরকারি খাত থেকে শুরু করে বেসরকারি খাতেও ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপকভাবে। সমগ্র শহর জুড়ে আন্দোলনের করুণ চিত্রে দেখা মিলছে জায়গায় জায়গায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলেছে অস্থির অবস্থা। একের পর এক জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞ চলে শহর জুড়ে। শুরু হয় ৪ আগস্ট রবিবার বিকেলে দেশের একমাত্র বেসরকারি সঙ্গীত ভিত্তিক টেলিভিশন চ্যানেল গান বাংলায় ভাঙচুরের মাধ্যমে। তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্ষত বিক্ষত গান বাংলা ভবনের ভাঙচুরের দৃশ্য। গান বাংলার কার্যালয়ের হামলা ও ভাঙচুর নিয়ে গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপস সামাজিক মাধ্যমে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। সেখানে তিনি লিখেছেন, জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক, আমার মৃত্যু হয় রোজ, তবুও জন্ম নেয় দৈনিক, আমি তাপস। তারপর ৫ আগস্ট সোমবার বিকেলে ৭১ টেলিভিশনের বাড়িধারার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়িতে আগুন দেয়া হয়। কার্যালয়ের ভেতরে প্রবেশ করে চেয়ার, টেবিল, টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর হয়েছে বলে টেলিভিশন চ্যানেলটির অধিকাংশ সাংবাদিক অভিযোগ করেছেন। সেই সাথে আরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হামলা চালানো হয়। মাই টিভির কার্যালয়েও হামলার শিকার হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে যাওয়া মাত্রই নিরাপত্তার সব দায়িত্ব ছেড়ে নিজেদের জীবন নিয়েই সংকটে পড়ে পুলিশ। সোমবার ৫ আগস্ট বিকেল ৩টার পর থেকে শুরু হয় থানায় থানায় দুর্বৃত্তদের হামলা। জীবন বাঁচাতে থানায় অবস্থানরত পুলিশেরা যখন অসহায়, তখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের খোঁজ মেলেনি। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে প্রায় প্রতিটি থানায় হামলা হয়েছে। এর মাঝে উল্লেখযোগ্য ভাটারা নতুন বাজার থানা। হতাহত হয়েছে একাধিক জন। শুধু তাই নয়, রাজধানীর রামপুরায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশ বক্স ও অন্তত ১২ মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সরকার পতনের পর থেকে দুর্বৃত্তদের সহিংসতার ঘটনা একেবারে নেই বললেই চলে। তবে পূর্বে ঘটিত ধ্বংসের ছাপ এখনো রয়ে গেছে রামপুরা, বাড্ডা, নতুন বাজার, ভাটারা থানা সহ রাজধানীর অনেক এলাকায়। মানজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24, রামপুরা, ঢাকা।